ঢাকায় এসে শাকিবকে কেন বেছে নিলেন হানিয়া? আর থাকছে অবশেষে প্রথম সিনেমা নিয়ে পর্দায় আসছেন মেহজাবিন। ঢাকায় এসে যেন আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন পাকিস্তানি জনপ্রিয় তারকা হানিয়া আমির। গত শনিবার রাতের এক ঝলমলে আয়োজনে ছিলেন তিনিই সবার নজরের কেন্দ্র। তবে পুরো অনুষ্ঠান জমে ওঠে তখনই যখন উপস্থাপক তাকে দিলেন এক চ্যালেঞ্জিং প্রশ্ন। শাহরুখ খান আর শাকিব খান, কাকে বেছে নেবেন তিনি? মুহূর্তেই দর্শক সারিতে নেমে আসে উত্তেজনা। সবাই অপেক্ষায় ছিলেন হানিয়ার উত্তর শোনার জন্য। আর উত্তরটা আসতেই যেন আনন্দে ফেটে পড়ল পুরো অডিটোরিয়াম। হানিয়া উচ্চারণ করলেন শাকিব খান। এরপর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে ঘটনাটির ভিডিও। নেটিজেনরা মজার ছলে নানা বিশ্লেষণ শুরু করেন। অনেকে বলেন হানিয়া বাংলাদেশের দর্শকদের খুশি করতেই শাকিবের নাম বলেছেন। আবার কেউ কেউ মনে করেন এটাই ছিল তার আন্তরিক পছন্দ। তবে হানিয়ার পরবর্তী মন্তব্য কিছুটা স্পষ্ট করে দেয় বিষয়টি। শাকিবের নাম বলার পর উচ্ছ্বসিত দর্শকদের উদ্দেশ্যে তিনি বলেন, আমার মনে হয় আপনারা শাকিব খানকেই বেশি পছন্দ করেন। এ বক্তব্যে ইঙ্গিত মেলে হানিয়া দর্শকদের আবেগ ও ভালোবাসাকে সম্মান জানিয়ে শাকিব খানকে বেছে নিয়েছেন। তবে একই সঙ্গে বলিউডের কিং খান শাহরুখকেও যে তার ভীষণ পছন্দ, সেটিও যে অস্বীকার করা যায় না। এক কথায় ঢাকার মঞ্চে দাঁড়িয়ে হানিয়া আমির একসঙ্গে জয় করে নিলেন দর্শকদের হৃদয় ও আলোচনার কেন্দ্রস্থল। অন্যদিকে দেশের প্রেক্ষাগৃহে এবার মুক্তি পেতে যাচ্ছে মেহজাবিন অভিনীত প্রথম সিনেমা সাবা। বিদেশের বিভিন্ন উৎসবে প্রদর্শনের পর সিনেমাটি এবার মুক্তি পাচ্ছে বাংলাদেশে। এর আগে মেহজাবিন অভিনীত দ্বিতীয় সিনেমা প্রিয় মালকী দেশে মুক্তি পেলেও প্রথম সিনেমাটি দেশের দর্শকদের জন্য মুক্তি পায়নি। মেহজাবিন জানান, আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ২৬ সেপ্টেম্বর দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সাবা। বাবা মারা যাওয়ার পর অসুস্থ মাকে নিয়ে সাবার যে জীবন সংগ্রাম, সে গল্পই পর্দায় তুলে এনেছেন নির্মাতা মাকসুদ হোসেন। এতে নাম ভূমিকায় অভিনয় করেছেন মেহজাবিন। সিনেমা প্রসঙ্গে অভিনেত্রী বলেন, দীর্ঘ অপেক্ষার পর প্রথম সিনেমা হিসাবে এটি করার সিদ্ধান্ত যে ভুল ছিল না, তার প্রমাণ এখন পাচ্ছি। এই সিনেমার জন্য আমাকে অনেক প্রস্তুতি নিতে হয়েছিল, অনেক রিহার্সাল করেছি, কঠোর পরিশ্রম করতে হয়েছে। তিনি আরও বলেন, দীর্ঘদিন বিনোদনের নানা মাধ্যমে কাজ করলেও সিনেমাটা করা হচ্ছিল না। যেখানেই যেতাম প্রশ্নের মুখোমুখি হতাম, কেন আমি সিনেমা করছি না? তবে আমি সিনেমা করার জন্য অপেক্ষা করছিলাম। ভেবেছিলাম মনের মতো করেই প্রথম সিনেমাটি করতে চাই, যে সিনেমা নিজের কাছেও স্মৃতি হয়ে থাকবে, দর্শকও সারা জীবন মনে রাখবেন। যে সিনেমার মান, গল্পের গভীরতা সবই যেন দর্শকের হৃদয় ছুঁয়ে যায়। তেমনই একটা গল্প চরিত্র পেয়ে গেলাম।